নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিতামাতার সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট। পিতামাতাকে যে সন্তুষ্ট করবে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে, আর পিতামাতা অসন্তুষ্ট হবে আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হবে। তিনি চোখে দেখতেন না, ছোটবেলা শিশু। বুখারী রাহিমাহুল্লাহ, তিনার মা দোয়া করছে, আল্লাহ রব্বুল আলামিন এই দোয়া এমন কবুল করেছেন, এমনভাবে কবুল করেছেন, দোয়াতে থাকা অবস্থায় হযরত ইমাম বুখারীর চোখ ভালো হয়ে গেছে, চোখ দিয়ে দুনিয়ার আলো বাতাস সব কিছু দেখতেছে। সুবহানাল্লাহ বলি। খুব লম্বা ঘটনা। শিশু বুখারী শেষ পর্যন্ত সবচাইতে হাদিস শাস্ত্রের সবচাইতে শ্রেষ্ঠ গ্রন্থটি তিনি লিখেছেন। তিনার চশমার প্রয়োজন হয় নাই, আলোর প্রয়োজন হয় নাই। আমরা তো কত লাইটিং ফাইটিং করি, এরপরে লিখতে বসি, কিন্তু বৃদ্ধ বয়সে হাদিস লিখেছেন চাঁদের আলোতে। সুবহানাল্লাহ বলি। ওনার চশমা লাগে নাই, অন্য আলো লাগে নাই। মায়ের দোয়ার কত পাওয়ার! মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমের সুপ্রসিদ্ধ সূরা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর এবং 24 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত হয়েছে। খুবই মশহুর আয়াতে কারিমা। এই আয়াত শরীফের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ রব্বুল আলামিন তার বন্দিগির জন্য, গোলামির জন্য, ইবাদতের জন্য আমাদেরকে আদেশ করতেছেন, নির্দেশ দিচ্ছেন। ইবাদত করব কার? আল্লাহর ইবাদত করব। মসজিদে আমরা এখানে সমবেত হয়েছি কার বন্দিগি করার জন্য? আল্লাহর বন্দিগি করার জন্য। আল্লাহর একত্ববাদ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ সব কিছু করনেওয়ালা। আজকে কতদিন যাবৎ খুবই উত্তপ্ত গরম, আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যে স্নিগ্ধ বাতাসে পুরা ছড়িয়ে গেছে। কি দারুণ এক অনুভূতি, এক শীতল পরিবেশ সৃষ্টি কে করেছেন? আল্লাহু আকবার। সকল ক্ষমতার মালিক কে? সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ পাকের বন্দিগির, আল্লাহ পাকের ইবাদত, তারই সাথে সাথে আল্লাহ সুবহানাহু তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহর গোলামি করো এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। কার সাথে? তাহলে বোঝা গেল পিতামাতার সেবা করা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করা, পিতামাতার খিদমত করা আল্লাহ পাকের বন্দিগি করার সমান। আল্লাহ পাকের বন্দিগি করা এটা আল্লাহ পাকের হুকুম। পিতামাতার খিদমত করা, মাতা পিতার খিদমত কার হুকুম? আল্লাহর হুকুম। মুহতারাম হাজরিন, দুনিয়ার এই সুন্দর আলো বাতাস, দুনিয়াতে আমরা যেই অস্তিত্ব পেয়েছি এটা কার কারণে পেয়েছি? মাতা পিতার কারণে। কার কারণে? কার উসিলায় আল্লাহ রব্বুল আলামিন আমাকে এই দুনিয়ায় প্রেরণ করেছেন? কার মাধ্যমে? বাবা মার মাধ্যমে। বাবা মার মাধ্যমে, মা বাবার মাধ্যমে। আর মা বাবার ভালোবাসা, আল্লাহু আকবার,
যে ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নেই। মেরে মুহতারাম মুসলিয়ান কেরাম, ভাই বোনদের ভালোবাসার মধ্যে স্বার্থ আছে, স্বামী স্ত্রীর ভালোবাসার মধ্যে স্বার্থ আছে, বন্ধু বান্ধবের ভালোবাসার মধ্যে স্বার্থ আছে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের ভালোবাসার মধ্যে স্বার্থ আছে। একমাত্র স্বার্থবিহীন, স্বার্থ ছাড়া ভালোবাসা হলো মা বাবার ভালোবাসা। এই মা বাবার ভালোবাসা কে দান করেছেন? আল্লাহ দান করেছেন। মা বাবার খিদমতের কথা বলা হয়েছে আয়াতে কারিমার মধ্যে। মা বাবার সাথে সদ্ব্যবহার করা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সদ্ব্যবহার করা। এরপরে কি বলতেছেন? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার সাথে সদ্ব্যবহার, এরপরেই তারা বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের মধ্যে কেউ যদি বার্ধক্যে উপনীত হয়, তাদের মধ্যে কেউ যদি অথবা উভয়ই যদি বার্ধক্যে উপনীত হয়, তাদেরকে তোমরা উফ বলো না। উফ অর্থাৎ তাদের প্রতি কি করা? বিরক্তি ভাব আনা, এটা আনা যাবে না, এটা আনা যাবে না। কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করছেন, তাদেরকে উফ বলা যাবে না, তাদের প্রতি রাগান্বিত এমন মনোভাব দেখানো যাবে না। এরপরে বলতেছেন কি? ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং তাদেরকে ধমক দেওয়া যাবে না। আমরা ধমক দেইনি। বাবা মা সর্বাধিক দুনিয়ার মধ্যে আল্লাহর পরে সবচেয়ে বেশি বিনয়ের হকদার কে? বাবা মা। দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি সন্তান বাবা মাকে বিনয় করবে, ছোট হয়ে থাকবে বাবা মার কাছে। কিন্তু আফসোস, বিশেষ করে আমরা যুবক বন্ধুরা, আমার যুবক ভাইয়েরা, সবচাইতে বেশি রাগান্বিত সুরে কার সাথে কথা বলি? মায়ের সাথে কথা বলি, বাবার সাথে কথা বলি। বলা যাবে না, খবরদার, বলা যাবে না। তাদেরকে ধমক তো দূরের কথা, তাদের প্রতি বিরক্ত অনুভব করা যাবে না। আল্লাহু আকবার। বাবা মা খুব দামি জিনিস। যাদের বাবা মা নেই তারা এখন বুঝে কত বড় সম্পদ বাবা মার খিদমত, বড় সম্পদ। বাবা মার সেবা করলে আল্লাহ দুনিয়ার মধ্যে বড় বানিয়ে দিবে, সম্মানিত করবে, ইজ্জত দান করবে, রিজিক বৃদ্ধি করে দিবে। দুনিয়ার মধ্যে সম্মান, পরকালেও কি সম্মান। আর এটার বিপরীত হলে দুনিয়ার মধ্যে আযাব গজব, লাঞ্ছনা জিল্লতি, পরকালে আল্লাহ পাকের কঠিন আযাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করবে। নবীজির হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিতামাতার সন্তুষ্ট
আল্লাহ সন্তুষ্ট। পিতামাতাকে যে সন্তুষ্ট করবে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে, আর পিতামাতা অসন্তুষ্ট হবে আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হবে। পিতামাতাকে সন্তুষ্ট করতে হবে, পিতামাতার মুখে হাসি ফুটাতে হবে, পিতামাতাকে সন্তুষ্ট রাখতে হবে, পিতামাতাকে খুশি রাখতে হবে। পিতামাতা যদি বিধর্মী হয়, অন্য ধর্ম অবলম্বী হয়, অনেক ভাই আছে না মুসলমান হয়ে যায়, পিতামাতা কাফের, বেঈমান, মুশরিক, অন্য ধর্ম অবলম্বী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সে অন্য ধর্মের হলেও পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে না, যাবে না। পিতা মাতাকে প্রাধান্য দিতে হবে, পিতা মাতার সাথে সদ্ব্যবহার করতে হবে। সে বিধর্মী হোক, আপনার দেখায় সে অনেক অপরাধী, কিন্তু সে আপনার বাবা, সে আপনার মা, তার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, করা যাবে না। পিতামাতার খিদমত, আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ রাজি হয়ে যায়। মাতা পিতাকে যারা সেবা করে তারা দুনিয়ার মধ্যে বড় হয়। এখানে আলহামদুলিল্লাহ অনেক বড় শিল্পপতি, ব্যবসায়ী, বিভিন্ন পেশাজীবী, বিভিন্ন লাইনের আমার সম্মানিত মুসল্লিয়ানি কেরাম আছেন। আপনারা বড় হয়েছেন, নিঃসন্দেহে আপনাদের মা, আপনাদের বাবা আপনাদের প্রতি সন্তুষ্ট। সেজন্য কি বলেন, বাবা মার কারণে, বাবা মার দোয়ার বরকতে বড় হওয়া যায়। বাবা মা একটু বদদোয়া দিলে শেষ। বাবা মার দোয়া অনেক বড় জিনিস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, বুখারী শরীফ যিনি লিখেছেন, তিনার নাম কি? মুহাম্মদ বিন ইসমাইল। তিনার পিতার নাম কি? ইসমাইল। তিনি চোখে দেখতেন না, ছোটবেলা শিশু মুহাম্মদ, মানে বুখারী রাহিমাহুল্লাহ। তিনার মা দোয়া করছে, আল্লাহ রব্বুল আলামিন এই দোয়া এমন কবুল করেছেন, এমন ভাবে কবুল করেছেন, দোয়াতে থাকা অবস্থায় হযরত ইমাম বুখারীর চোখ ভালো হয়ে গেছে, চোখ দিয়ে দুনিয়ার আলো বাতাস সবকিছু দেখতেছে। সুবহানাল্লাহ বলি। খুব লম্বা ঘটনা। শিশু বুখারী শেষ পর্যন্ত সবচাইতে হাদিস শাস্ত্রের সবচাইতে শ্রেষ্ঠ গ্রন্থটি তিনি লিখেছেন। তিনার চশমার প্রয়োজন হয় নাই, আলোর প্রয়োজন হয় নাই। আমরা তো কত লাইটিং ফাইটিং করি, এরপরে লিখতে বসি, কিন্তু বৃদ্ধ বয়সে হাদিস লিখেছেন চাঁদের আলোতে। সুবহানাল্লাহ বলি। ওনার চশমা লাগে নাই, অন্য আলো লাগে নাই। মায়ের দোয়ার কত পাওয়ার! তিনি আমাদের মতো, তিনার চোখ ছিলেন না, জন্মগতভাবে চোখ নিয়ে দুনিয়াতে আসেন নাই। আল্লাহ রব্বুল আলামিন মায়ের দোয়ার বরকতে এমন চোখ দিয়েছে, হাদিস লিখতে তিনার আর কি প্রয়োজন হয় নাই, লাইটিং, চশমা, এগুলার প্রয়োজন হয় নাই। চাঁদের আলোতে হযরত মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রাহিমাহুল্লাহ তিনি বুখারী শরীফ লিখেছেন। সুবহানাল্লাহ। মায়ের দোয়া, মায়ের দোয়ার দাম অনেক বেশি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, তিনার মা কত বড় আবেদা ছিলেন। আল্লাহু আকবার। গর্ভ অবস্থায় তিনি তিলাওয়াত করতেন। কেমন মা আর কেমন সন্তান! আল্লাহু আকবার। আমাদের মারাও সতর্ক হতে হবে। আমাদের এলোমেলো চলাফেরা, সেজন্য আমাদের সন্তানরা এলোমেলো হয়ে যায়। মায়েরা সাবধান। আমাদের বড়দের, বড় মনীষীদের, তাদের জীবন গ্রন্থগুলো আমরা অধ্যয়ন করব, তাদের থেকে ইবরাত হাসিল করব, শিক্ষা অর্জন করব। মায়ের দাম অনেক বেশি, কিন্তু আমার বসকে আমি
যতবার স্যার 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 বলে মুখে ফেনা তুলি, হায় বাবার সামনে মায়ের সামনে যখন কথা বলতে যাই কোনো কিছু না, উনি কি বুঝে, বুড়া মানুষ, বাবাকে বুড়া বলি, মাকে বুড়ি বলি, বলা হয় কি না? হায় ধ্বংস, বন্ধু ধ্বংস হয়ে যাইবা। বাবা মাকে বুড়া বুড়ি বলে সম্বোধন করবা না, তিনি মা, তিনি জান্নাত, তিনি বাবা, তিনি জান্নাত। আল্লাহর হাবিব সরকার দু জাহাঁ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, সবচাইতে উত্তম আমল কোনটি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াক্ত মতো নামাজ পড়া। এরপরে কোন আমলটি? বলে যে বাবা মার খিদমত করা। এরপরে আমল কোনটি? আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই তিনটি আমল সবচাইতে দামি আমল। আবার আল্লাহর রাস্তার জিহাদের চেয়েও বাবা মার খিদমত, বাবা মার কাছে অবস্থান করা, তিনাদের সাথে সদ্ব্যবহার করা, তাদের সেবা করা সর্বাধিক উত্তম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী গিয়েছে, ওগো আল্লাহর রাসূল, আমি জিহাদে যাব, যুদ্ধের ময়দানে যাব। নবীজি বলেন, তোমার বাবা মা আছে? হ্যাঁ আছে। তিনাদের খিদমত করো। বাবা মার দাম অনেক বেশি, অনেক বেশি। আমরা ইয়ামেনের ওয়াইস করুনি রহিমাহুল্লাহ, তিনার জীবনী আমরা জানি। নবীজির আমলের লোক ইয়ামেনের, মায়ের খিদমত করতে গিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হতে পারেন নাই। খবর দিল ইয়ামেনের লোকদের মাধ্যমে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবা যে তোমরা নবীজির জিয়ারতে যাচ্ছ, যে আমি ওয়াইস আমার মায়ের কারণে তিনার সাক্ষাৎ লাভ করতে পারি না। এ কথা শুনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক খুশি হলেন এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, করণ থেকে ওয়াইস আসবে, তাকে দিয়ে তোমরা দোয়া করাবা। এই উম্মতের জন্য ওয়াইস যখন দোয়া করবে, ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। মূল কারণ কি? মায়ের খিদমত। নবীর জিয়ারতের চেয়েও বেশি দাম মায়ের খিদমত। মায়ের দিকে একবার তাকাবো, একটি কবুল হজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামা দিয়ে দিবেন। এই হাদিস যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনালেন, সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইনরা জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, আমি যদি 100 বার আমার মায়ের দিকে মায়ার নজরে, শ্রদ্ধার নজরে, নম্রতার নজরে তাকাই, তাহলে কি 100 বার হজের সওয়াব পাওয়া যাবে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, 100 বার হজের সওয়াব, শুধু হজ নয়, কবুল হজের সওয়াব পাওয়া যাবে 100 বার। আল্লাহু আকবার করি। মা অনেক দামি, মা আমার জান্নাত, মা আমার সবকিছু। মায়ের সাথে সদ্ব্যবহার করব, বাবার সাথে সদ্ব্যবহার করব, আমি জান্নাতে ভালো থাকবো, দুনিয়াতেও ভালো থাকবো, পরকাল আমার ভালো হবে, ইহকালও ভালো হবে। শুধু আমি ভালো হব তা নয়, আমার সন্তানরাও ভালো হবে। খবরদার মায়ের সামনে, মায়ের সন্তানদের সামনে, বিবির সামনে মাকে অসম্মান করেছ, তাদের সামনে আবার ক্ষমা চেয়ে নাও। বুঝতে পারছেন? অনেকে অনেক সময় রাগ হয়ে বাবার সাথে, মায়ের সাথে, সন্তান বিবি বাচ্চাদের সামনে রাগ হয় না? এটার পানিশমেন্ট কি? এটার বিচার কি? অবুঝদার সন্তান ও যুবক, তোমাকে বলবো, ওই তোমার সন্তানের সামনে, তোমার বিবির সামনে, তোমার ওয়াইফের সামনে তোমার বাবা মার কাছে তুমি ক্ষমা চাও, না হয় এটা ক্ষমা করা হবে না। আল্লাহ পাকের আদালত এটার জন্য জবাবদিহি করতে হবে। তুমি দুনিয়াতেও আটকে যাবে, পরকালও আটকানো হবে তোমাকে। দুনিয়াতে তুমি ক্ষতিগ্রস্ত হবে, পরকালে ক্ষতিগ্রস্ত হবে। এটার বিচার কি বলেন? বাবা মা সাথে যখন আমি অন্যায় করে ফেলবো,
যাদের সামনে অন্যায় করব, বাবার বন্ধুর সামনে বাবার সাথে আমি রাগ করে কথা বলেছি অথবা অপরাধ করেছি, আবার ওই বন্ধুর সামনে বাবার সাথে আমি বাবার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নেব। মায়ের আপনজন অথবা পরিচিত লোকজন অথবা যাদের সামনে মায়ের সাথে আমি খারাপ ব্যবহার করেছি, আবার আমি সন্তান, প্রকৃত আমি ভালো সন্তান যদি হয়ে থাকি, তাহলে ওই লোকদের সামনে আমি আমার মায়ের সাথে মায়ের সামনে মায়ের পায়ে ধরে কান্না কাটি করে আমি তাকে কি করব, তার কাছে আমি ক্ষমা চেয়ে নেব। মা অনেক দামি জিনিস, বাবা অনেক দামি জিনিস। যাদের বাবা মা বার্ধক্য অবস্থায় আছে, এখনই সময় জান্নাত কামাই করার। বাবা মা ইন্তেকাল হয়ে যায়, সন্তান এক সপ্তাহ পরে খবর পায়, হতভাগা ওই সন্তান। যদি দিন থাকতো, ইসলাম থাকতো তার ভিতরে, কখনো এমনটা হতো না। শিক্ষা তো আছে, দিনই শিক্ষা থাকতে হবে প্রতিটি মুমিনের। সেজন্য বলবো, প্রতিটি বাবাকে বলবো, সন্তান আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছে, সন্তানকে দিন শিখাবো। যতগুলা বৃদ্ধাশ্রমগুলো আছে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, বৃদ্ধাশ্রমগুলোর মধ্যে সেখানে কোনো আলেমের বাবা মাকে পাবেন না, কোনো হাফিজ কোরআনের বাবা মাকে পাবেন না, কোনো কারির বাবা মাকে পাবেন না, কোনো ইমাম খতিব মুয়াজ্জিনের বাবা মাকে সেখানে পাবেন না। সেখানে উচ্চ শিক্ষার শিক্ষিত যিনারা, তিনাদের বাবা মাকেই বেশিরভাগ পাওয়া যায়। রাগ করবেন না, ক্ষমা চেয়ে নিচ্ছি, বুঝার জন্য বলছি। পরকাল সামনে আমাদের, আখিরাতকে দামি বানাই, আখিরাতকে সামনে রাখি। কেউ গায়ে নিবেন না, গায়ে নিবেন তো আপনি ধ্বংস হবেন। আপনার সাথে ইমামের কোনো ভেজাল নেই, কোনো সমস্যা নেই। ইমাম চায় আপনাকে নিয়ে জান্নাতে যেতে, সেজন্য বলা। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, দিন শিখাবো সন্তানকে। দিন হাফেজ, সে ইঞ্জিনিয়ার হোক, সে প্রভাষক হোক, সে ডাক্তার হোক, সে আইন পেশাজীবী হোক, সে অন্য পেশাজীবী হোক, সে ব্যাংকার হোক, কোনো সমস্যা নেই। যেই পেশায় যাক, দিনটা শিখক আগে। দিন দিন ইসলাম যে শান্তির ধর্ম, ইসলামী অনুশীলন, ইসলামী যে কালচার, এটা আগে শিখক। ইনশাআল্লাহ আমরা শিখাবো সন্তানকে, দিন শিখাবো, ইসলাম ধর্ম শিখাবো। ইনশাআল্লাহ আমার সন্তান আমাকে বৃদ্ধাশ্রমে রাখবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলেমরা বাবা মার পায়খানা পরিষ্কার করে হাত দিয়ে, আলহামদুলিল্লাহ। যদি বাবা মার খিদমত করতে গিয়ে যদি মসজিদের ইমামতি চাইলে যাক, বাবা মার খিদমত করব। ওই ওয়াজ করুন, সে মদিনায় মুনাওয়ারা নবীজির সাক্ষাৎ পায় নাই। আল্লাহু আকবার। আল্লাহ তাকে কত দামি বানিয়েছে, তার দোয়া কবুল করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, ওমর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকে দিয়ে যেন দোয়া করা। বাবা মার খিদমত অনেক দামি জিনিস, আপনাকে সম্মানিত করবে, আপনাকে বড় বানাবে। যুবকদেরকে বলবো, আমার বন্ধুদেরকে বলবো, ছোট ভাইদেরকে বলবো, বাবা মার সাথে সৎ ব্যবহার করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক।